হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে ব্রেড আর ড্রাগন ফল দিয়ে বিকালের একটি নাস্তার রেসিপি শেয়ার করছি। এই নাস্তাটা যেমন হেলদি তেমনই খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। এই নাস্তাটা একবার তৈরি করে দেখবেন, বাসার ছোট বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। তো চলুন এবার আমরা দেখে নিই কীভাবে এই মজাদার নাস্তাটা তৈরি করতে হয়। মজাদার ড্রাগন ফলের এই নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি একটা ড্রাগন ফল নিয়ে নিয়েছি আর ড্রাগন ফলটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে আমি ড্রাগন ফলটাকে মাঝখান দিয়ে কেটে নিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তবে আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে টুকরোগুলো করে নিতে পারেন। আর এখানে আমি একটা ড্রাগন ফলের নাস্তা তৈরি করছি, তবে আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন। ড্রাগন ফলটাকে কেটে নেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে আমি ড্রাগন ফলটাকে জুস তৈরি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে ড্রাগন ফলটাকে ব্লেন্ড করেও নিতে পারেন, তবে ব্লেন্ড করলে কিন্তু ড্রাগন ফলের বিচিটা ভেঙে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন এভাবে জুসটা বের করে নেওয়ার জন্য। ড্রাগন ফলের জুসটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, একটা সাইডে রেখে দিয়েছি। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি 5টা ব্রেডের পিস। ব্রেডের পিসগুলোর সাইডের অংশগুলোকে কেচির সাহায্যে ভালোভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা ব্রেডকে 4 পিস করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে পিসগুলো করছি। এভাবে সবগুলো ব্রেডকে আমি পিস তৈরি করে নিয়েছি। সবগুলো পিস আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি ব্রেডের এই পিসগুলোকে ভেজে নেওয়ার জন্য। আর যে অবশিষ্ট ব্রেডগুলো রয়ে গেছে সাইডের অংশ, ওগুলোকে আমি পরে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিব। ব্রেডগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তারপর ব্রেডের পিসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে ব্রেডগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। হাই হিটে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু ব্রেডগুলো পুড়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আর এখানে আমি অল্প তেল আর অল্প ঘি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে করতে পারেন আর ডুবো তেলেও ভেজে নিতে পারেন। এই যে ব্রেডগুলো উল্টিয়ে পাল্টে আমি একদম ব্রাউন কালার করে মুচমুচে করে ভেজে নিয়েছি। ব্রেডগুলো এখন আমি প্যান থেকে উঠিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। বাকি ব্রেডগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। এখন ওই একই প্যানের মধ্যে আরও দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 2 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাইটাকে 3 থেকে 4 মিনিটের মতো সময় আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। সেমাইটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পাউডার দুধ, 3 চা চামচ পরিমাণ ব্রাউন সুগার। মিষ্টিটা আপনাদের ইচ্ছা মতো এখানে কম বেশি করে দিয়ে নিতে পারেন। এখন নেড়ে চেড়ে সেমাইয়ের সাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে আর 2 থেকে 3 মিনিটের মতো সময় আমি সেমাইটাকে ভেজে নিচ্ছি। সেমাইটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সেমাইটাকে অন্য একটি পাত্রের মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি। তারপর ওই একই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিয়েছি কিছু বাদাম কুচি। এখানে আমি 3 ধরনের বাদাম ব্যবহার করেছি আর দিয়েছি অল্প কিছু কিশমিশ। এখানে আপনারা যে কোনো এক ধরনের বাদাম ব্যবহার করতে পারেন। বাদামগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো সময় আমি ভেজে নিচ্ছি। কিশমিশগুলো যখন দেখবেন এভাবে ফুলে ফুলে উঠেছে, তখনই বুঝতে হবে যেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমার বাদাম আর কিশমিশগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর ওই একই প্যানের মধ্যে আমি ড্রাগনের জুসটা দিয়ে দিয়েছি। ড্রাগনের জুসটা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ব্রাউন সুগার। এর থেকে আর বেশি চিনি আমি এখানে অ্যাড করব না, তবে আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ। পাউডার দুধটা এখানে একটু বেশি দিতে হবে। তারপর নেড়ে চেড়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে ড্রাগন ফলের মধ্যে যে জুসি ভাবটা আছে এটাকে শুকিয়ে নিচ্ছি। ড্রাগন ফলটা অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন দেখবেন এভাবে জুসটা শুকিয়ে এসেছে, তখন আগে থেকে ভেজে রাখা বাদাম কুচিগুলো ড্রাগনের মধ্যে দিয়ে দিয়েছি। ড্রাগনের মধ্যে দিয়ে আর 2 মিনিটের মতো সময় ড্রাগন ফলের এই পুরটাকে আমি ভুনে নিচ্ছি।
ড্রাগন ফলটা যখন দেখবেন এভাবে প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখনই বুঝতে হবে যে পুরটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমার পুরটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে এই পুরটাকে অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে এই নাস্তাটা তৈরি করতে হবে। পুরটা আমার ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দেখুন কিভাবে নাস্তাগুলো তৈরি করছি। নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য আগে থেকে ভেজে রাখা একটা ব্রেডের পিস নিয়ে নিয়েছি। তারপর ব্রেডের ওপর দিয়ে যে ড্রাগনের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পুর ওপর দিয়ে দিয়েছি। তারপর ভেজে রাখা সেমাইটাও কিছু দিয়ে দিয়েছি। সেমাইটা দিয়ে চামচ দিয়ে একটু সমান করে দিচ্ছি। তারপর ওপর দিয়ে আরেকটা ব্রেডের পিস দিয়ে দিচ্ছি। এই যে একটি নাস্তা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আরেকটি নাস্তা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, কিন্তু দেখতে যেমন লোভনীয় হয়, খেতে তো আরও বেশি মজাদার হয়ে থাকে। আপনারাও বাসায় একবার ট্রাই করতে পারেন। এখন বাজারে প্রচুর ড্রাগন ফল পাওয়া যাচ্ছে। একদিন এই নাস্তাটা তৈরি করে খেয়ে দেখবেন খেতে যে কতটা মজাদার হয়ে থাকে। এই যে একে একে আমি ড্রাগন ফলের নাস্তাটা তৈরি করে নিয়েছি। তারপর ওপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। ড্রাগন ফলের এই মজাদার নাস্তাটা তৈরি করে এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহেরও বেশি সময় খেতে পারবেন। এই নাস্তাটা নষ্ট হবে না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা নাকি আমার চ্যানেলে নতুন বন্ধু, নতুন জয়েন করেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশেই থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিবেন। আর যে সকল বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সে সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।